আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। যদিও আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং শোতে, কিন্তু রান্নাগুলো কিন্তু আমি করিনি, আমার মেয়ে করেছে। আমি শুধু তাকে হেল্প করেছি। সে ট্রাই করেছে ভ্যালেন্টাইন ডে লুকস দিয়ে ভ্যালেন্টাইন ডে ব্রেকফাস্ট করতে। তো সেইখানে খুবই সুন্দর করে কিউট কিউট প্যানকেক করেছে, এটার মধ্যে একটু হার্ট শেপ। তারপর এখানে স্ক্রাম্বল এগ করেছে একটু রেড রেড ভাব রাখার জন্য। এটার মধ্যে রেড পেপারটা দিয়েছে ছোট ছোট করে, আর পটেটো দিয়ে একটা আইটেম করেছে। আর এখানে ওয়াটারমেলনটা সুন্দর করে হার্ট শেপ দিয়ে সে রেখেছে, বিভিন্ন ফ্রুটস। তো আসসালামু আলাইকুম। আপনারা পরিচিত হয়ে নিন আমার এই মেয়ের সাথে, যে এত সুন্দর করে ব্রেকফাস্টটা বানিয়েছে। তো ওরও একটা চ্যানেল আছে অবশ্যই ইউটিউবে, আসিয়াউদ্দিন নামে। সে অবশ্য ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্কটা দিয়ে দিবে। আশা করি আপনারা ওর ভিডিওগুলো, ওর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটাও আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে নিন। প্যানকেকটা তৈরি করার জন্য এখানে নিয়েছে সে 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন সুগার, 1 টিস্পুন বেকিং পাউডার, লাগবে একটা ডিম, আর 1 কাপ দুধ, আর সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স। এখন সবগুলা একসাথে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিবে। এবং এটা ব্যাটারটা তৈরি হয়ে গেলে এখান থেকে সামান্য একটু আলাদা করে, মানে রেড ফুড কালারটা অ্যাড করে এটাকে একটু ভ্যালেন্টাইন ডে লুকস আনার চেষ্টা করবে। ওয়াও, নাইস ভ্যালেন্টাইন ডে হার্ট শেপ প্যানকেক। ওয়াও, দেখতে খুবই কিউট। এই প্যানকেকগুলো আমার মেয়েই বানাচ্ছে, তো আমার মেয়েকে আমি একটু হেল্প করতেছি। তো এখন আমি প্যানের মধ্যে একটু বাটারটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু হার্ট শেপটা একটু করে দিব ছোট করে। তারপরে আমার মেয়েটার উপরে প্যানকেকটা করবে। এটা একটু কয়েক সেকেন্ড রাখবো, যখন একটু শক্ত হয়ে আসবে তখন এটার উপরেই প্যানকেকটা সে করবে। প্যানকেকটা যখন দেখা যাবে একটু একটু বাবল দেখা যাচ্ছে, তার মানে ফোঁটা ফোঁটা দেখা যাচ্ছে, সেই সময়টাতে এটাকে উল্টে দিতে হবে। একটা সাইড যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। ওয়াও, ওয়াও, খুবই সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন ডে লুকস দিয়ে সে প্যানকেকগুলো বানিয়েছে। ও আমার মেয়েরা অবশ্য সবসময় ট্রাই করে স্পেশাল দিনে, ওর আব্বু আম্মুর বার্থডে অথবা ম্যারেজ অ্যানিভার্সারিতে দেখা যায় যে ওরা খুবই সারপ্রাইজ, এরকম ব্রেকফাস্ট থেকে শুরু করে সেই দিনটা থাকে ওদের জন্য স্পেশাল। ওরাই করে সারপ্রাইজ পার্টি, দেখা যায় যে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত চলতে থাকে। তখন ওদের দখলে থাকে কিচেনটা। তখন দেখা যায় আমার বড় মেয়ে আর মেজো মেয়ে রান্না করে, আর ছোট জন দেখতে থাকে যে আমি কিচেনের দিকে আসি কি না। ওইটা ওইটা থাকে ওদের জন্য খুবই সারপ্রাইজ এবং খুবই আনন্দ নিয়ে ওরা এটা করে। তো এখন ও প্যানকেকটা বানানো শেষ করেছে, তারপর বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট আইটেম দিয়ে সে প্লেটটা সাজাবে। তারপরে দেখি আরও কী কী করে। এখন আলু দিয়ে একটা আইটেম সে করবে, এই জন্য আলুটাকে একটু সিদ্ধ করে নিয়েছে, হাফ বয়েল থেকে আর একটু বেশি। তারপরে এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে। এখন দিয়ে দিয়েছে এটার মধ্যে বাটার। তারপরে আলুটা, পেঁয়াজটা দিবে। পেঁয়াজটা একটু হালকা একটু নরম হয়ে আসলে, এটাকে গোল্ডেন ব্রাউন করবে না, একটু নরম হয়ে আসলেই আলুটা দিবে। তারপরে এটার সাথে অরিগানো, সল্ট অ্যান্ড পেপার দিয়ে হালকা একটু ভাজা ভাজা মতো করবে। পেঁয়াজটা একটু সফট হয়ে গিয়েছে, এখন এর সাথে সে দিয়ে দিবে আলুগুলা। চুলাটাকে অবশ্যই হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে এটাকে রান্না করতে হবে।
মিডিয়াম হিটে রেখে এটাকে নেড়ে চেড়ে তারপর এটার সাথে সল্ট অ্যান্ড পেপার অ্যান্ড অরিগানোটা মিক্স করে নামিয়ে নেব। মেরি রান্না এখন থার্ড স্টেপ চলতেছে। এখন সে স্ক্র্যাম্বলড এগ করবে। এটার সাথে একটু রেড রেড লুক রাখার জন্য একটু রেড ক্যাপসিকামটা ছোটো ছোটো করে এগটার সাথে দিয়ে দিবে। এজন্য সে এখন দিয়েছে বাটারের মধ্যে দিয়েছে অনিয়ন, তারপরে রেড ক্যাপসিকামটা, ওইটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে দিয়ে দিবে এগ। এটাকে স্ক্র্যাম্বল করার জন্য এখানে রেড ক্যাপসিকাম আর এটাকে অনিয়নটাকে সে ভেজে নিচ্ছে বাটারের মধ্যে, আর এখানে নিয়েছে 2টা ডিম, এর সাথে 2 টেবিল স্পুন দিয়েছে মিল্ক আর দিয়েছে লবণ। এটাকে এখন মিক্স করে নিচ্ছে বেশ ভালোভাবে। তারপরে যে অনিয়ন আর রেড পেপারটার সাথে এটাকে মিক্স করে দিবি। এখন বাটারের মধ্যে রেড পেপার আর অনিয়নটা একটু ক্রাঞ্চি ভাবটা আছে এখনো পর্যন্ত। এটার সাথে যে মিল্ক, সল্ট অ্যান্ড পেপার দিয়ে এটাকে মিক্স করে রেখেছে সেটাকে দিয়ে দিবে এখন। এখন বেশ ভালো মতো নেড়ে চেড়ে এটাকে স্ক্র্যাম্বল করে নিবে। ডিমটাকে দিয়ে দিয়ে সে স্ক্র্যাম্বল করার জন্য বাইরের থেকে ভিতরের দিকে টেনে টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে, যাতে সব দিকটা ঠিক মতো সিদ্ধ হয়ে যায় আর স্ক্র্যাম্বলটা বেশ ভালো মতো করতে পারে, ঝরঝরা হয়। তৈরি হয়ে গেল আমাদের ভ্যালেন্টাইন ডে ক্যানাডিয়ান ব্রেকফাস্ট। আপনারাও ট্রাই করতে পারেন প্রিয়জনদের সাথে, আশা করি সবাই পছন্দ করবে।